বন্ধুরা, আপনাদের সকলকে জানাই দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। আজ এই দোল পূর্ণিমার দিনেই হবে চন্দ্রগ্রহণ। এই চন্দ্রগ্রহণ কখন শুরু হতে চলেছে, কখন শেষ হবে, কী কী নিষেধ আছে, গর্ভবতী মায়েরা কি করবেন তা অবশ্যই জেনে নিন। বন্ধুরা, গ্রহণ মানেই কিন্তু গর্ভবতী মায়েদের একটি চিন্তার কারণ হয়ে যায় যে আমরা কি করব, কি খাবো, কি করতে নেই। সেই সকল প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। নমস্কার বন্ধুরা, আমার প্রত্যাহিক জীবন ও ধর্মকথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো প্রথমেই যেটি বলবো তা হলো, গর্ভবতী মায়েরা আপনারা একদমই চিন্তা করবেন না, কারণ চিন্তা করার কোনো কারণই নেই। এই যে চন্দ্রগ্রহণটা হবে তা হলো পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, যা ভারতবর্ষে অদৃশ্য, অর্থাৎ ভারতবর্ষে দেখা যাবে না। আমাদের ভারতে কিন্তু এই গ্রহণ নয়। তবে এটা যদি ভাবেন যে পৃথিবীতে বাস করছি, সেই পৃথিবীতেই তো গ্রহণ হচ্ছে, সেক্ষেত্রে কেবল পূজার সময় বিধি মেনে পূজা করবেন, সময় মেনে সত্যনারায়ণের পূজা করবেন। তা কখন করবেন, কি সময় আছে, তা যদি জানতে চান ডেসক্রিপশানে ভিডিও লিংক দিয়ে দিয়েছি, সেটি দেখে নেবেন। এবার বলি যে গ্রহণ কখন। 29 ফাল্গুন অর্থাৎ 14ই মার্চ শুক্রবার হলো গ্রহণের দিন। আর এই গ্রহণের সময় অর্থাৎ গ্রহণ শুরু হবে দিবাঘটিকা বেলা 10টা বেজে 39 পূর্ণগ্রাস আরম্ভ হবে বেলা 11টা 56 গ্রহণ মধ্যাহ্ন হবে 12টা 29 এবং গ্রহণ মাঝারি হবে অর্থাৎ মাঝামাঝি যখন গ্রহণ চলবে তা হবে 1টা 2 মোক্ষ গ্রহণ যেটি হয়ে ছেড়ে যাবে সেটি হলো দুপুর 2:18 মধ্যে, অর্থাৎ এই 2:18 মধ্যে গ্রহণ সমাপ্ত হয়ে যাবে। গ্রহণ স্থিতি একদম কিচ্ছুই থাকবে না, তা হলো দুপুর 3:39 মধ্যে একদম এই গ্রহণ শেষ হয়ে যাবে। শেষ তো এমনিতে হয়ে যাবে 2:18 মধ্যে, কিন্তু এইগুলো বলছি এই কারণেই যারা একটু বেশি চিন্তিত এই বিষয়ে নিয়ে, নানা রকম তথ্যে যারা বিভ্রান্ত হয়ে ভাবছেন যে কখন গ্রহণ হবে, কখন একদম পুরোপুরি শেষ হবে, তাই সম্পূর্ণ তথ্য দিয়ে দিলাম। অর্থাৎ 10:39 গ্রহণ শুরু হবে এবং 2:18 এই গ্রহণ শেষ হয়ে যাবে। তো গর্ভবতী মায়েরা, আপনাদের যদি ভয় লাগে তাহলে এই টাইমের মধ্যে আপনারা খাওয়া দাওয়া করে নেবেন, স্নান করে নেবেন। এই সময়ে চুল বিনোবেন না বা চুল ছেড়ে থাকবেন না। ছুরি, কাঁচি, ব্লেড এই জাতীয় ধারালো জিনিসের ব্যবহার করবেন না। জামা কাপড়, সার্ফ, সোডা এইসব দিয়ে কাচবেন না। আর ফাঁকা আকাশের নিচে দাঁড়িয়ে থাকবেন না। এবার বলি যে এই গ্রহণ কোথায় কোথায় দেখা যাবে। আমেরিকা, ইউরোপ, আফ্রিকা, আটলান্টিক মহাসাগর, তার উত্তর ও দক্ষিণ প্রান্ত, ইটালি, ফ্রান্স এই সব জায়গায় এই গ্রহণটি দেখা যাবে। আমাদের ভারতে কখনোই গ্রহণ বলা হয়নি, তাই এই গ্রহণ পালনের কোনো দরকারও নেই। যে যেমন খাওয়া দাওয়া করে সে তেমনই খাওয়া দাওয়া করবেন। খাওয়া দাওয়া রান্নাবান্না যেমন হয় তেমনই করতে পারেন, এতে কোনো খারাপ প্রভাব পড়বে না। তাই চিন্তার কোনো কারণ নেই। যখন ভারতে গ্রহণ হবে, যখন ভারতে গ্রহণ দৃশ্যমান হবে, দেখা যাবে যখন ভারতে, তখন তার নিয়মকানুন আছে। সেই সকল নিয়মকানুন যা আছে সব বলে দেব, তাই চিন্তার কোনোই কারণ নেই। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি যদি আপনাদের কোনো কাজে লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং আরও নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটিকে শেয়ার করুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।